বারাসতের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে একেবারে ধুন্ধুমার কাণ্ড। 2022-এর টেট উত্তীর্ণদের সঙ্গে পুলিশের একেবারে খণ্ডযুদ্ধ। বিধায়ক এবং সাংসদের গাড়ি আটকে বিক্ষোভ। টেট উত্তীর্ণদের যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সাংসদ সৌগত রায়, বিধায়ক নির্মল ঘোষ, গাড়ি আটকে বিক্ষোভ। এই মুহূর্তে কি চলছে আমরা জানবো, কথা বলবো। মনোজ মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মনোজ, কি চলছে এই মুহূর্তে? দেখো, এই যে রবীন্দ্র ভবন রয়েছে, এই রবীন্দ্র ভবনের সামনে, রবীন্দ্র ভবনে কিন্তু আজকে শিক্ষামন্ত্রীর একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠান ঘিরে রীতিমতো ধুমধুমার কাণ্ডে পরিণত হয়। 2022-এর যে সমস্ত টেট পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই রবীন্দ্র ভবনের সামনে এসে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। রীতিমতো এই যে দেখা যাচ্ছে যশোর রোড, সেই যশোর রোডে রীতিমতো শুয়ে পড়ে কিন্তু সেখানে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং পরবর্তীতে কিন্তু সেখানে দুই মন্ত্রীর গাড়ি অর্থাৎ নির্মল ঘোষ এবং সৌগত রায়, তাদের যে গাড়ি এসেছিল সেই গাড়িকে কিন্তু তারা ঘিরে আটকে রাখে, তাদেরকে ঢুকতে দেয় না। পরবর্তীতে কিন্তু পুলিশের ধস্তাধস্তি করে কিন্তু সেই গাড়ি তাদেরকে ওখান থেকে ফিরিয়ে দিতে বাধ্য হয়। এক্ষুনি কিন্তু রীতিমতো এইখানে রণক্ষেত্রের পরিস্থিতি হয়েছিল, কেন কি ইতিমধ্যে কিন্তু পুলিশ তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে এবং লাঠি উঁচিয়ে সেই সমস্ত বিক্ষোভকারীদেরকে কিন্তু সরিয়ে দিয়েছে এবং বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করেছে। যেটা জানা যাচ্ছে যে এই যে বিক্ষোভকারীরা ছিল সেই বিক্ষোভকারীদের কিন্তু লাঠি উঁচিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং এখান থেকে কিন্তু বেশ কয়েকজনকে আটক করে নিয়ে গেছে, এমনটাই জানা যাচ্ছে। তবে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই রবীন্দ্র ভবনের সামনে এবং এই পরিস্থিতি এতটা ঘোরালো হয়ে ওঠার পেছনে ঠিক কি কারণ ছিল মনোজ? দেখো, 2022-এর যে সমস্ত টেট পরীক্ষার্থীরা ছিল তাদের চাকরির দাবিতে কিন্তু তারা রীতিমতো কিন্তু তারা সেখানে বিক্ষোভ করতে থাকে এবং পরবর্তীতে কিন্তু পুলিশ তাদেরকে কিন্তু চারজন শুধুমাত্র নিজের চলে টিচার বলে মাধ্যমিক দিয়েছে, এইভাবে টোনা চারজন উচ্চ মাধ্যমিক দিয়েছে, টোনা চারজন যারা প্রাইমারি টেট দিয়েছি, ডিএলএড ট্রেনিং করেছি, টোনা চারজন টিচার হবো বলে আমাদের এই অবস্থা। আমরা দেখতে পাচ্ছি একজন শারীরিক প্রতিবন্ধী 2022-এর টেট পরীক্ষার্থী, তাকেও কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছে, মারধর করেছে, এখানে জামা ছিঁড়ে দিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। সে কিন্তু রীতিমতো অসুস্থ হয়ে গেছে এবং তাকে কিন্তু এক জায়গায় বসিয়ে তাকে জল দেওয়া হচ্ছে এবং তাকে সেবা শুশ্রূষা করা হচ্ছে। রীতিমতো কিন্তু পুলিশের গায়ে আমার শুধু শারীরিক প্রতিবন্ধক মানসিক পাবে ততটা ডিপ্রেশন এমনও পাবি আর জীবন রাখতে ইচ্ছে করে না। তার ছোটবেলা তো অনেক লড়াই করে মৌসুমি একদম আর্থিক ভাবে একটা নিম্ন পরিবারের সন্তান, নিম্ন পরিবারে বাড়িতে আমার বাড়ির অবস্থা আরো বাজে বাড়িতে একটা। তুমি দেখতে পেলে যে এইখানে যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে এবং চাকরি প্রার্থীরা রয়েছে কিন্তু তারা কিন্তু রীতিমতো এখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এই রবীন্দ্র ভবনের সামনে। পুলিশ তাদেরকে কিন্তু লাঠি উঁচিয়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এই মুহূর্তে যার বক্তব্য শোনালাম তিনি কিন্তু একজন 2022-এর টেট পরীক্ষার্থী, তার চাকরি প্রার্থী, কিন্তু তিনি এই বিক্ষোভের মধ্যে ছিলেন এবং পুলিশ তাকে মারধর করেছে, এমনটাই জানা যাচ্ছে। রীতিমতো তাকে জল দিয়ে সেবা শুশ্রূষা করা হচ্ছে। ইতিমধ্যে এই যে রাস্তা দেখা যাচ্ছে রবীন্দ্র ভবনের সামনে পর্যন্ত, যে রাস্তা দেখা যাচ্ছে সেখানে শিক্ষামন্ত্রী সঙ্গে থাকো, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বারাসতে একেবারে ধুন্ধুমার কাণ্ড। যে সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করছে সেই সময় একটা ছবি দেখতে পাচ্ছেন, কারণ বিক্ষোভকারীরা বিধায়ক এবং সাংসদের গাড়ি আটকে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন আর তারপরই পুলিশ চড়া হয়, লাঠিচার্জ করা হচ্ছে, এমনই অভিযোগ করা হচ্ছে টেট উত্তীর্ণদের তরফ থেকে। যখন পুলিশ ছত্রভঙ্গ করছে এবং একের পর এক আন্দোলনকারীদের আটক করে নিয়ে যাচ্ছে সেই সময়কার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সৌগত রায় এবং নির্মল ঘোষ, তাদের গাড়ি আটকে বিক্ষোভ। নিয়োগের দাবিতে পথে আন্দোলন। 2022 সালে টেট উত্তীর্ণরা তারা চাইছেন দ্রুত নিয়োগ হোক। দীর্ঘদিন ধরে তারা অপেক্ষায় রয়েছেন, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কেন এই দাবিতে পথে নেমে বিক্ষোভ। রবীন্দ্র ভবনে সেখানে প্রাপ্তবয়স্ক আসেন এবং তারপরই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। টেট উত্তীর্ণরা তারা পথে নেমে তাদের বিক্ষোভ দেখাতে শুরু করেন। নির্মল ঘোষ, বিধায়ক পানিহাটির, এবং সৌগত রায়, সাংসদ, তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। 1 ঘন্টার ওপর যশোর রোড পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায়। এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলিশ যখন ছত্রভঙ্গ করছে, আমরা পতন করে ছাড়বো, আমরা 26-এর আগে এইভাবে যদি চলতে থাকে আমরা পতন করে ছাড়বো। আজ আমরা ন্যায্য দাবি চাইতে এসেছি, কিন্তু আমাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে আমরা ন্যায্য প্রতিবাদ করতে এসেছি। আমি ধিক্কার জানাই। আমাদের কাছে মারছে, 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 এই শিক্ষা দিয়েছে পুলিশ থেকে, এই শিক্ষা দিয়েছে।
পুলিশের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিলেন আন্দোলনকারীরা। প্রিজন ভ্যানে তাদেরকে এক এক করে আটক করা হয়, নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে তুলে, আর সেখানেই আন্দোলনকারীদের ক্ষোভ পুলিশের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন আন্দোলনকারীরা। নিয়োগের দাবিতে ফের পথে আন্দোলন। এবার 2022 সালে টেট উত্তীর্ণরা তারা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই সময়তেই বিধায়ক সাংসদের গাড়ি ঘিরেও তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। আর তাদের এই বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়। আর তারই প্রতিবাদে এবার গর্জে উঠছেন আন্দোলনকারীরা। প্রিজন ভ্যানে তাদেরকে টেনে হিঁচড়ে তোলা হয়েছে এমনই অভিযোগ করছেন। পুলিশের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন টেট আন্দোলনকারীরা, টেট উত্তীর্ণরা। 2022 সালে তারা টেট পাস করেছেন, এখনো পর্যন্ত নিয়োগ নেই। দ্রুত নিয়োগ করতে হবে সেই দাবিকে সামনে রেখেই টেট উত্তীর্ণদের বিক্ষোভ। বারাসতে একেবারে ধুন্ধুমার কাণ্ড। সৌগত রায়, নির্মল ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ। 2022 সালে টেট উত্তীর্ণ, তবে এখনো পর্যন্ত কোনো নিয়োগ নেই। কেন নিয়োগ নেই? দ্রুত নিয়োগ করতে হবে এই দাবিতেই ফের পথে নেমে আন্দোলন টেট উত্তীর্ণদের। আর সেখানেই পুলিশের সঙ্গে প্রায় খণ্ডযুদ্ধ, লাঠিচার্জ পুলিশের। আর এরপরে পুলিশের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন টেট উত্তীর্ণরা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কথা বলবো আমাদের সঙ্গে মনোজ রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মনোজ, এখনো পর্যন্ত পুলিশের 6 লাখ গোটা এলাকা, কি ছবি এই মুহূর্তে? দেখো এখানে রবীন্দ্র ভবনের সামনে কিন্তু গোটা রবীন্দ্র ভবন চত্বর কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশে কিন্তু ঘিরে ফেলা হয়েছে। প্রচুর পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে এবং যে সমস্ত বিক্ষোভকারীদেরকে আটক করা হয়েছিল সেই সমস্ত বিক্ষোভকারীদেরকে কিন্তু এই মুহূর্তে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এমনটাই দেখা গেল। তাদের বক্তব্য যে যে সমস্ত বিক্ষোভকারীদেরকে আটক করেছে তাদের বক্তব্য যে তারা শুধুমাত্র তাদের ন্যায্য দাবি, ন্যায্য পাওনা কিন্তু এখানে চাইতে এসেছিল, তাই জন্য তাদেরকে আটক করা হয়েছে। তারা কিন্তু কোনো রকম অন্যায় করেনি, এমনটাই কিন্তু বক্তব্য। এই মুহূর্তে এইখানে যে এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, অর্থাৎ রবীন্দ্র ভবনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী আসার কথা ছিল এবং সেই শিক্ষামন্ত্রী তার কাছে কিন্তু বিক্ষোভ দেখানোর জন্য তারা কিন্তু এসেছিল। ইতিমধ্যে তাদেরকে কিন্তু লাঠি চার্জ করে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু মানুষকে কিন্তু ইতিমধ্যে এই যে প্রিজন ভ্যান দেখা যাচ্ছে, এই প্রিজন ভ্যানে করে কিন্তু সেই বিক্ষোভকারীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ যাদেরকে আটক করা হয়েছিল একেবারেই তাদের বক্তব্য যে তারা শুধুমাত্র ন্যায্য দাবি কিন্তু তারা চাইতে এসেছিল। ইতিমধ্যে কিন্তু সেই রবীন্দ্র ভবনের সামনে পুলিশে কিন্তু মুড়ে ফেলা হয়েছে, অর্থাৎ গোটা এলাকা কিন্তু পুলিশ পাহারায় মুড়ে ফেলা হয়েছে যাতে করে কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। রবীন্দ্র সামনে আর যাতে কোনো রকম বিক্ষোভ সংঘটিত না হয় সে কারণে কি পুলিশ এই মুহূর্তে সেখানটি পুরো ঘিরে রেখেছে? কারণ ব্রাত্য বসুর আসার কথা তুমি আমাদেরকে জানাচ্ছিলে। একেবারেই ব্রাত্য বসুর কিন্তু সেখানে আসার কথা রয়েছে এই অনুষ্ঠানে, এবং যাতে এখানে কিন্তু পরবর্তীতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু গোটা এলাকা প্রচুর পুলিশ বাহিনী দিয়ে মোতায়েন করা হয়েছে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এই রাজ্য পুলিশের পাশাপাশি কিন্তু এখানে প্রচুর পরিমাণে র্যাব মোতায়েন করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে আরো একটা প্রিজন ভ্যান এসেছে, সেখানে কিন্তু বিক্ষোভকারীদের নিয়ে যাওয়ার জন্য আরো একটা প্রিজন ভ্যান এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছে। অর্থাৎ যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে কিন্তু আমাদের সঙ্গে থাকো পানিঘাটের বিধায়ক নির্মল ঘোষকে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পারছি। নির্মল বাবু, আজকে আপনাদেরকে যে অবস্থার সম্মুখীন হতে হলো, টেট উত্তীর্ণরা 2022 টেট উত্তীর্ণরা আপনাদের গাড়ি ধরে বিক্ষোভ, সৌগত রায়ের গাড়ি ধরে বিক্ষোভ করা হয়েছে, ঠিক কি হয়েছিল, কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন আপনি? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কি সিচুয়েশনে পড়তে হয়েছিল একটু যদি বলেন। না, আমাদের সিচুয়েশন হচ্ছে দেখুন, সবারই আন্দোলন করার অধিকার আছে। আমাদেরও তো ওখানে আজকে টিচার্সদের মিটিং ছিল, আমাদেরও যাওয়ার অধিকার আছে, কিন্তু যেভাবে নিজের অধিকারকে প্রয়োগ করবে আর আমাদের অধিকারকে তারা এটা আমি সমীচীন মনে করি না। আন্দোলন নয়, এটা হচ্ছে আন্দোলন নামে এটা ব্যভিচার। এটাই ওরা করেছে। সৌগতার মতো সিনিয়র লোক, আমি সিনিয়র মোস্ট ইন দি ডিস্ট্রিক্ট, এইভাবে করাটা ওরা অশোভনীয় কাজ করেছে। তবে ওদের আন্দোলন করার অধিকার আছে, আন্দোলন করুক, কিন্তু সেটাই তার মানে এই নয় যে অসভ্য ভাষায় গালাগাল দেবো, মন্ত্রীকে গালাগাল দেবো, আমাদের গালাগাল দেবো, তারপরে বলবে আমরা রাস্তায় বসুন আমাদের সঙ্গে। এটা অধিকার লঙ্ঘন, ওদের অধিকার লঙ্ঘন আর আমাদের অধিকার ব্লক করা।
এটাই আমি বলবো আর কি। আন্দোলন সবার করার অধিকার আছে, কিন্তু কারো অধিকারকে, আমাদের অধিকারকে তুমি আটকাবে কেন? এটাই বক্তব্য আর কি। টেট উত্তীর্ণরা তারা বলছেন যে তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তারা, দ্রুত কেন নিয়োগ করা হচ্ছে না, এই ন্যায্য দাবি, এটা তাদের বক্তব্য। ওরা বলতে পারে, বলুক কে, কিন্তু কথা হচ্ছে ওরা কি আমার তো টিচারদের মিটিং ওখানে আজকে রবীন্দ্র ভবনে, আমাদের তো আটকাতে পারে না, আমাদের বক্তব্য আমাদের কেন বক্তব্য আটকাবে? এটা তো আমাদের অধিকারকে তারা হস্তক্ষেপ করলো, আমাদের অধিকারকে তারা রাজনৈতিক ভাবে এটাকে হস্তক্ষেপ করে ওদের আন্দোলনকেই দুর্বল করেছে। আমাদের কিছু হবে না, আন্দোলন করুক, আমাদের যত বলে বলবো কিছু হয় না। ঠিক আছে, নির্মল বাবু ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। মনোজ তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।